আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 14 নম্বর স্কুল রয়েছে শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, পেজ হচ্ছে 136। আমি আজকে এই উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। এটা তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের প্রশ্ন। আশা করছি সকলেই বুঝতে পারবে। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের শূন্যস্থান পূরণ করো। কয়েকটা লুডো খেলার পুঁট পড়লে ঘুঁটি, এখানে লিখবে এক ঘর যাবে, তাহলে শূন্যস্থানে কি লিখবে? এক লিখবে। ক্ষয়টা দেখো 79 হলো, দেখো 7, 10 নয়, এখানে 7 লিখবে। গয়েরটা 99 এর পরের সংখ্যাটি, এটা হবে 100, একের গায়ে দুটো শূন্য লিখবে। দুইয়ের দেখো নানানভাবে 6 বানাতে বলেছে। 6 দেয়া আছে, এখানে 1 দেয়া আছে, তাহলে তার আগে 5, 5 যোগ 1 সমান 6 হয়ে গেল। 4 দেয়া আছে, যোগ চিহ্ন আছে, তাহলে 2 লিখবে। 4 যোগ 2 হয়ে গেল 6। 3 দেয়া আছে, 3 এর সঙ্গে 3 যোগ করে 6 হয়ে গেল। 2 দেয়া আছে, তার সঙ্গে 4 যোগ করলে 6 হলো। এখানে দেখো এটা করেই দেয়া ছিল, 0 যোগ 6, 6। আচ্ছা, এরপরে দেখো ফাঁকা ঘর পূরণ করতে বলা হচ্ছে 3-এর দাগে। এখানে দেখো 8 যোগ 3 হয়ে যাবে 11, 8 যোগ 2 হয়ে যাবে 10। এখানে যেহেতু 10 দেওয়া আছে, 8-এর সঙ্গে 2 তাহলে যোগ করবে। এখানে 8 আর 8 হয়ে যাবে 16। এখানে 14 দেওয়া আছে, এখানে 8 আছে, তাহলে 6 বসালে 6 আর 8 14। এখানে 8 আর 5 13 হয়ে গেল। এখানে 8 আছে, এখানে 12 আছে, মাঝখানে 4 দেবে, তাহলে 8 আর 4 হয়ে গেল 12। 4-এর দাগের দেখো কথায় লেখো, কয়েকটা 51 লিখবে। এ কয়ে আঁকা দন্ত নয় 51। ক্ষয়টা 48, আ ট চ লয় লয় হস্যই তাল বসে 48। গয়েরটা 29, দীর্ঘ দন্ত ন তয়রা ফলা হস্যই তাল বসে 29। গয়েরটা 64, চয়ে উকা মূর্ধন্যস্ব টয় টয়ে হস্যই 64। 5-এর দাগের দেখো সংখ্যায় লেখো 75, 7, 10, 5। ক্ষয়ের 52, 5, 10, 2। গয়ের 89, 8, 10, 9। ঘয়ের 60, 6, 0, 60। 6-এর দাগের কি বলেছে দেখো, যোগ করতে বলেছে। কয়েকটা 7 যোগ 5 হয়ে গেল 12। ক্ষয়েরটা 8 যোগ 4 হয়ে গেল 12। গয়ের দেখো 9-এর সঙ্গে 0 যোগ করলে হয়ে গেল 9। 7-এর দেখো বিয়োগ করো, 4 কত দিতে? 8 4 দিতে। ক্ষয়েরটা 5 কত দিতে? 9 4 দিতে। 4 কত দিতে? 7 3 দিতে। 8-এর দেখো কোন কোন সংখ্যা যোগ করলে যোগফল 5 হবে। দেখো এখানে সমান দিয়ে 5 আছে, দুটো ঘর আছে, তাহলে এখানে তুমি লিখতেই পারো যে 3 যোগ 2 সমান 5। আবার ক্ষয়েরটা দেখো 5 করতে হবে, 4 যোগ 1 সমান 5। 9-এর চলে যাবো এবার। দেখো একটা গাড়িতে 8 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, কতজন রইল? তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 5। 8 বিয়োগ 3, 8 বিয়োগ 3, তাহলে 3 কত দিতে? 8 5 দিতে। গাড়িতে মোট 5 জন রইল। 10-এর দাগে দেখো গাছে 5টা টিয়া ছিল, দুদিক থেকে 5টা করে টিয়া এলো, গাছে মোট কটা হলো? দেখো 5টা ছিল, 5টা এলো, তাহলে 5 আর 5 10, 5 যোগ 5, অতএব গাছে মোট 10টা টিয়া হলো। 11 দেখো ঠিক মতো সংখ্যা ও একক দশক লেখো। দেখো এখানে 4 10 4 আছে, দশক আছে, দশকের ঘরে 4 বসবে, আর এখানে 4 বসে এটা একক লিখবে। তাহলে 4 10 4 44, তাহলে দশকের ঘরে 40 হয়ে যাবে, এককের ঘরে 4 হবে। ক্ষয়টা দেখো 3 10 7, দশকের ঘর দশক লিখবে, 3 লিখবে, আর একক দেওয়া আছে 7টা বসিয়ে দেবে। 3 10 7, তাহলে দশকের ঘরে 30, এককের ঘরে 7 বসবে। 12 দেখো প্রথম ছবি দেখে দ্বিতীয় ছবি অঙ্কন করো। দেখো ত্রিভুজ আছে, আয়তক্ষেত্র আছে, বৃত্ত আছে, ত্রিভুজ আছে, এখানে আয়তক্ষেত্রটা নেই, করে দেবে। তারপর ক্ষয়টা দেখো ভাগ গুণ যোগ আছে, তাহলে এখানে ভাগটা করে দেবে আর এখানে যোগটা করে দেবে, গুণটা দেয়াই রয়েছে। গয়েরটা ঠিক দেখো, এই চিহ্নগুলো দেখো, এটা দেয়া নেই, করে দেবে, এটাও করে দেবে। ঘয়েরটা তীর চিহ্নগুলো দেখো যেদিকে মুখ করে আছে, তো এটা ওপর দিকে মুখ করে আছে, এটা নিচের দিকে আছে, আর এটা উপর দিকে দেয়াই রয়েছে। 13-র দাগের দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। দেখো 20 আছে, তারপরে এখানে 10 যোগ করে 30 হয়েছে, তাই 30-এর সঙ্গে আবার 10 যোগ করে তুমি এখানে লিখবে 40। 40-এর সঙ্গে 10 যোগ করে হয়েছে 50, 50-এর সঙ্গে 10 যোগ করে 60, 60-এর সঙ্গে 10 যোগ করে এখানে 70 লিখবে, 70-এর সঙ্গে 10 যোগ করে হয়ে গেছে এখানে 80। মানে এটা হচ্ছে নামতার সাহায্যে করা হয়েছে, 10-এর নামতা এটা। পরেরটা দেখো 15 রয়েছে, তার সঙ্গে 10 যোগ করে হয়ে গেছে 25, আবার তার সঙ্গে 10 যোগ করে হয়েছে 35, 10 যোগ করে 45, 10 যোগ করে 55, 10 যোগ করে 65, 10 যোগ করে 75। এইবারে ঠিক পরেরটা দেখো 14, কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকে? দেখো 25, 54, 21, 11, 67, তাহলে 11কে উল্টে দিলে দুদিকে একই হবে।
15 দেখো ফাঁকা ঘরে ঠিক সংখ্যা বসাতে বলেছে। এখানে দেয়া আছে দেখো 4, 10, 7, 47। ঠিক নেমে আসছে, এখানে পরেরটা হবে 4, 10, 6, 46। এটা 47 ছিল, এটা 46 হলো। তারপরেরটা দেখো 4, 10, 5, 45। ঠিক এটা হয়ে যাবে 4, 10, 4, 44। আবার এটা হবে 4, 10, 3, 43 হবে। এটা হয়ে যাবে দেখো 4, 10, 3, 43। এরপরেরটা হবে 4, 10, 2, 42। এরপরে 4, 10, 1, 41। এটা 4, 10 মানে 4 0। 16টা দেখো সবচেয়ে বড় সংখ্যায় গোল করবে। দেখো 57, 69, 77, 45, 62। সব থেকে বড় হয়ে গেলে 77, 77-এ গোল করবে। কয়টা সব থেকে ছোট সংখ্যায় গোল করবে? 65, 30, 88, 14, 81। তা 14-তে গোল করবে। 17টা দেখো উল্টে দিলে বাড়ে না কমে লেখো। দেখো 75 আছে, এটাকে উল্টে দিলে 57 হচ্ছে, তাহলে 75-এর থেকে 57 হয়ে যাচ্ছে ছোট, তাহলে কমে গেল, কমে লিখবে এখানে। এবার ক্ষয়টা দেখো 38 আছে, এটাকে উল্টে দিলে 83 হচ্ছে, তাহলে 38-এর থেকে 83 বড়, এখানে লিখবে বাড়ে। 18টা দেখো খোপগুলিতে তোমাকে ঠিক মতো লেস দেন, গ্রেটার দেন এবং সমান চিহ্ন বসাতে বলেছে। কয়টা দেখো 7 যোগ 4 যোগ করলে হচ্ছে 11, আর এখানেও দেখো 11 আছে, তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে ঘরেতে। 11 আর 9 আছে, তাহলে যেহেতু 11 বড়, চিহ্নটা এদিকে বসবে। কয়টা 4 যোগ 15 সমান হয়ে যাচ্ছে 19, আর এখানেও দেখো 19 আছে, তাহলে দুদিকে 19 হয়ে গেলে সমান চিহ্ন বসবে। আর এখানে 19 আর 22, 22 বড়, 22-এর দিকে এটা বসবে। 19-এরটা দেখো 1 যোগ বা বিয়োগ করলে কত হবে লেখো। দেখো কয়ের সঙ্গে এখানে দেয়া রয়েছে 68 যোগ 1 যোগ করে হয়ে যাচ্ছে 69। ক্ষয়েরটা দেখো 59 বিয়োগ 1 হয়ে যাবে 58। 2-এ দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলা হচ্ছে। 57 দেওয়া আছে, এরপর 58 বসাবে, তারপর 59 দেওয়া আছে। ক্ষয়েরটা দেখো 88 তার আগে হয়ে যাবে, 8, 10, 7 তার আগে 8, 10, 6 মানে 86, 87, 88। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 136 পাতায় যে 14 নম্বর স্কুল হচ্ছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।